প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যাদের 22 তারিখে মনোবিজ্ঞান পঞ্চম পত্র পরীক্ষা রয়েছে। আমি তোমাদের আজকে খ এবং গ বিভাগের এবং ক বিভাগের চূড়ান্ত সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর তোমরা সকলেই জানো যে আমরা খ এবং গ বিভাগের সাজেশনগুলো উত্তর সহই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাই হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কোনো না কোনো উপকারে তো অবশ্যই আসবে। তো চলো আমরা চূড়ান্ত সাজেশনটি দেখে নিই। আমরা প্রথমে মনোবিজ্ঞান পঞ্চম পত্র সাজেশনটির ক বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে 1 নম্বর, শিল্প বিপ্লব কোন সময় ও কোথায় সংঘটিত হয়েছিল? উত্তর 1750 থেকে 1850 সালের মাঝামাঝিতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। আর আমি কিছু তোমাদের প্রশ্নের ব্যাখ্যা প্লাস হচ্ছে ক্লু দিয়ে রেখেছি, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখিও। এগুলো তোমাদের প্রশ্নটা মনে রাখতে সহায়তা করবে, প্লাস হচ্ছে এই ধরনের ডাটাগুলো কিন্তু তোমাদের খ এবং গ বিভাগের উত্তর করার সময়ও কাজে আসবে। এরপর দেখো যে 2 নম্বর প্রশ্ন, শিল্প মনোবিজ্ঞানের সূচনা সর্বপ্রথম কোন দেশগুলোতে হয়? উত্তর হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সর্বপ্রথম শিল্প মনোবিজ্ঞান বিকাশ লাভ করে। এরপর দেখো 3 নম্বর, শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী? উত্তর হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা। এরপর 4 নম্বর, বিখ্যাত হরথন গবেষণা কোন প্রতিষ্ঠানে পরিচালিত হয়েছিল? উত্তর হচ্ছে 1927 সালে শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির হরথন গবেষণা করা হয়েছিল। এরপর তোমাদের 5 নম্বর, সময় অনুধান পদ্ধতির প্রবর্তক কে? উত্তর হলো তোমাদের FW টেইলর। এরপর হচ্ছে তোমাদের 6 নম্বর, গতি অনুধান কৌশলটি প্রথম কারা ব্যবহার করেন? উত্তর হচ্ছে গতি অনুধান সর্বপ্রথম 1885 সালে ফ্রাঙ্ক গিলব্রেথ এবং তার স্ত্রী মনোবিজ্ঞানী লিলিয়ান গিলব্রেথ ব্যবহার করেন। এরপর দেখো যে তোমাদের 7 নম্বর, ফিজিকোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল ইফেন্সি গ্রন্থটি কার লেখা? উত্তর হলো ফিজিকোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল ইফেন্সি গ্রন্থটি হলো হুগো মুনস্টানবার্গের। দেখো যে 8 নম্বর, কর্ম বিশ্লেষণ বা হচ্ছে তোমাদের জব অ্যানালাইসিস বলতে কি বোঝায়? উত্তর হলো কর্ম বিশ্লেষণ বলতে বোঝায় কাজের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে একটি ব্যাপক বিবরণ ও সুনির্দিষ্ট ব্যাখ্যা। এবার 9 নম্বর, কর্ম বিশ্লেষণের মূল লক্ষ্য কী? উত্তর হলো কর্ম বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য বা মূল লক্ষ্য তোমাদের কি কর্ম উপযোগী মানুষ এবং মানুষের উপযোগী কর্ম, এর দুইয়ের যথাযথ সমন্বয় সাধন কর্ম বিশ্লেষণের প্রধান কি লক্ষ্য। এরপর দেখা যাচ্ছে 10 নম্বর, কর্ম বিশ্লেষণের 2টি পদ্ধতির নাম লেখো। উত্তর হলো পরীক্ষার তালিকা পদ্ধতি এবং প্রশ্নমালা পদ্ধতি। এরপর 11 নম্বর, কর্মচারী নির্বাচন প্রক্রিয়াটির সংজ্ঞা দাও। উত্তর হলো তোমাদের কর্মচারী নির্বাচন বলতে বোঝায় কোনো বিশেষ কাজের জন্য দরখাস্তকারীদের ভেতর থেকে প্রয়োজনীয় সংখ্যক লোক খুঁজে বের করা এবং উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া। এরপর 12 নম্বর, কর্মচারী নির্বাচন কী ধরনের প্রক্রিয়া? উত্তর কর্মচারী নির্বাচন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। 13 নম্বর, কর্মচারী নির্বাচনের প্রধান পদ্ধতিগুলো কি কি? উত্তর হলো তোমাদের সাক্ষাৎকার, সুপারিশপত্র, আবেদনপত্র, অভিজ্ঞা। এরপর 14 নম্বর, সাক্ষাৎকার পদ্ধতির সংজ্ঞা দাও। উত্তর মুখোমুখি আলোচনার মাধ্যমে ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে সাক্ষাৎকার বলে। 15 নম্বর, সর্বপ্রথম কে কর্মচারী নির্বাচনে মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা প্রয়োগ করেন? উত্তর হলো তোমাদের মনোবিজ্ঞানী হুগো মুনস্টানবার্গ। নামটা মনে রাখবে ভালো হবে আর বানানটাও খেয়াল রাখবা। 16 নম্বর প্রশ্নটি দেখো, কর্মী নির্বাচনে ব্যবহৃত হয় এমন 2টি মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতার নাম লেখো। উত্তর কর্মচারী নির্বাচনে ব্যবহৃত যে কোনো 2টি মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা হলো তোমাদের বুদ্ধি অভিজ্ঞতা ও ভাষাগত ক্ষমতার অভিজ্ঞতা।
17 নম্বর দেখো, কাহিনী সৎ প্রত্যক্ষণ অভিক্ষার উদ্ভাবক কারা? উত্তর হচ্ছে কাহিনী সৎ প্রত্যক্ষণ অভিক্ষার উদ্ভাবক হলো হেনরি এ মেরি অ্যান্ড ক্রিস্টানা ডি মর্গান। 18 নম্বর দেখো, শিল্পক্ষেত্রে প্রশিক্ষণ কাকে বলে? উত্তর, শিল্পক্ষেত্রে প্রশিক্ষণ বলতে এমন একটি পরিকল্পিত কার্যক্রমকে বোঝায় যার ফলে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের কার্য সম্পাদনের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কর্মচারীদের মনোভাব ও আচরণে প্রত্যাশিত পরিবর্তন ঘটে। এরপর 19 নম্বর, কারিগরি প্রশিক্ষণ কি? উত্তর হচ্ছে যে প্রশিক্ষণ ব্যবস্থায় বিশেষ কলাকৌশল ও প্রযুক্তির ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কারিগরি প্রশিক্ষণ বলে। এরপর 20 নম্বর, প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়নের ধাপ কয়টি? উত্তর হচ্ছে তোমাদের প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়নের ধাপ হলো 3টি। 21 নম্বর, কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির ইতিবাচক মানসিক অবস্থাকে কি বলে? উত্তর, কোনো কর্মের প্রতি ব্যক্তির ইতিবাচক মনোভাব হচ্ছে কর্মসন্তুষ্টি। এরপর 22 নম্বর, কর্মসন্তুষ্টির 3টি উপাদান কি কি? আমাদের 3টা উপাদান হচ্ছে হার, শ্রম আবর্তনের হার ও অভিযোগ প্রদানের হার। এরপর দেখো যে 23 নম্বর, রেডফিট রোড কর্মসন্তুষ্টি মানকটিতে কতটি বিবৃতি রয়েছে? উত্তর হচ্ছে তোমাদের রেডফিট রোড কর্মসন্তুষ্টি মানকটিতে 18টি বিবৃতি রয়েছে। এরপর দেখো যে তোমাদের 24 নম্বর, ডগলাস ম্যাকগ্রেগরের বিখ্যাত তত্ত্ব দুটির নাম কি? উত্তর হচ্ছে তোমাদের এক্স ও ওয়াই তত্ত্বের প্রবক্তা কিন্তু হচ্ছে তোমাদের কি ডগলাস ম্যাকগ্রেগর। এরপর তোমাদের 25 নম্বর, কর্মক্ষেত্রে দুর্ঘটনার দুটি পরিস্থিতিগত কারণ লেখো। উত্তর হচ্ছে তোমাদের পারিপার্শ্বিক অবস্থা ও দুর্ঘটনার পূর্ণ আর একটা হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের অবস্থা। 26 নম্বর, সংকটময় পদ্ধতির প্রবর্তন কে করেন? উত্তর হচ্ছে স্যার ফ্রান্সিস গাল্টন। এরপর তোমাদের 27 নম্বর দেখো, কর্মীর মানসিক গুণাবলী কি কি? উত্তর হলো তোমাদের কর্মনৈপুণ্য, হস্তকৌশল ও শুকনো সংবেদন ক্ষমতা। এরপর 18 নম্বর, ব্যক্তিত্বের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হচ্ছে তোমাদের আবেগ, প্রেষণা, মেজাজ, চরিত্র, সততা প্রভৃতি একটা ব্যক্তিত্বের কি বৈশিষ্ট্য। এরপর 29 নম্বর দেখো, মানসিক ক্ষমতার মৌলিক উপাদান কয়টি? উত্তর হচ্ছে তোমাদের 60টি। এরপর দেখো যে এপিএ কখন প্রথম শিল্প মনোবিজ্ঞানের শাখা খোলে? উত্তর হচ্ছে 1945 সালে শিল্প মনোবিজ্ঞানের শাখা খোলে। তো এই ছিল তোমাদের মোটামুটি কোয়া বিভাগ। মাত্র 30টা প্রশ্ন করলেই আশা রাখতেছি যে এখান থেকে তোমরা মোটামুটি একটা ভালোই কমেন্ট পেয়ে যাবে। এখন তোমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখে নাও। এখানে 1 থেকে যে 3 নম্বর প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার 4 থেকে যে 7 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 8 থেকে যে 12 পর্যন্ত স্ক্রিনশট মারো। এরপর তোমাদের 13 থেকে 14টা এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর আমরা কিন্তু তোমাদের খ এবং গ বিভাগের উত্তর সহ সাজেশনগুলো দিচ্ছি। দেখো যে আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, তাহলে তোমাদের এই পিডিএফ ফাইলগুলো উত্তর সহই পাঠিয়ে দেবো। আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, কারণ দেখতেই পাচ্ছ যাতে সবচেয়ে বেশি মার্ক তোলা যায় একটা নাম্বার প্রশ্ন থেকে, সেভাবেই কিন্তু আমরা উত্তরগুলো তৈরি করছি। প্রথমে ভূমিকা দিয়েছি, এরপর এখানে কি বলছিল প্রশ্নটাতে মনোবৈজ্ঞানিক অভিক্ষা বলতে কি বোঝায়, এটার আমরা তখন কি করলাম ধারণা দিয়ে দিলাম, বৈশিষ্ট্য দিয়ে দিলাম, এবং এখানে কিন্তু আমরা 8টার মতো করে প্রতিটা প্রশ্নতে পয়েন্ট ব্যবহার করেছি। তোমরা অবশ্যই উত্তর করার সময় পয়েন্ট ব্যবহার করবা, এবং শেষে কিন্তু আমরা উপসংহার দিয়ে শেষ করেছি নোটগুলোতে। এছাড়াও আমরা কিন্তু 8টা পয়েন্টের বাইরে এক্সট্রাভাবে আরও কিছু পয়েন্ট দিয়েছি। যারা বেশি পয়েন্ট দিতে চাও তোমরা এখান থেকে কিন্তু পয়েন্টগুলো এই প্রশ্নগুলোতে যুক্ত করতে পারবে। তো হচ্ছে যাদের পিডিএফ ফাইলগুলো লাগবে একান্তই, যাদের বই নেই বা হচ্ছে পুরাতন বই, অনেকে হচ্ছে বিভিন্ন ব্যস্ততার মাঝে আছেন, কোনটা পড়বেন বুঝতে পারতেছেন না, তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে ফুল প্রিপারেশন নিতে পারো।
আর যারা চার্জ দিয়ে নিতে পারবে না, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব শীঘ্রই তোমাদের খ এবং গ বিভাগের সাজেশনগুলো নিয়ে একটি ভিডিও আপলোড করব। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।